একটি অলৌকিক ঘটনা। এক ব্যক্তি তাহাজ্জুদ নামাজ ও জিকিরে খুবই অভ্যস্ত হয়ে পড়ল। হঠাৎ একটি শয়তান তাকে কুমন্ত্রণা দিয়ে বলল, আরে এতদিন যাবৎ আল্লাহর জিকির ও তাহাজ্জুদ করে তোর কি ফায়দা হলো? তুই তো এখনো দরিদ্রই রয়ে গেলি। এছাড়াও তোর কত সমস্যা, এই সমস্যাগুলো কি আদৌ সমাধান হয়েছে? অথচ তুই এই তাহাজ্জুদ আর জিকির করতে গিয়ে অযথা নিজের শরীরের ক্ষতি করেছিস, দেমাগকে করেছিস নষ্ট, আর আরামের ঘুমকে করেছিস হারাম। সুতরাং যখন এতদিনে আল্লাহর পক্ষ থেকে কোনো সাড়াই মিলল না, কাজেই তুই নিজের উন্নতির জন্যে এগুলো পরিহার করে এবার ঘর সংসারে মন দে, নিজের পায়ে দাঁড়া, আর সময় নষ্ট করিস না। এবার শয়তানের কথা মতো ওই ব্যক্তি নিরাশ হয়ে ঘরে গিয়ে আরামের সহিত এই নিয়তে ঘুমিয়ে গেল যে আর সে তাহাজ্জুদের নামাজ ও জিকির আদায় করবে না। কারণ এতদিনে যখন কোনো ফায়দা হলো না, তখন ভবিষ্যতে আর কি কোনো লাভের আশা করা যায়? এভাবে নিরাশায় নিমজ্জিত হয়ে ওই ব্যক্তি যখন ঘুমিয়ে গেল, তখন সেই রাতে স্বপ্নে মহান আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে তাকে জানিয়ে দিলেন যে তুমি তাহাজ্জুদ না পড়ার যে পদক্ষেপ নিয়েছ, আল্লাহ তা মোটেও পছন্দ করেননি, বরং আল্লাহ তাআলা তোমার তাহাজ্জুদ না পড়ার কারণ জানতে চেয়েছেন। লোকটি ফেরেশতার প্রশ্নের উত্তরে বলল, আমি দীর্ঘদিন ধরে তাহাজ্জুদ নামাজ পড়ছি, পাশাপাশি আল্লাহ তাআলার জিকির করছি, কিন্তু তার পক্ষ থেকে যেহেতু কোনো সাড়া মেলেনি, তাই চিন্তা করলাম আমার বুঝি কোনো আমলই কবুল হচ্ছে না, তাহলে এই পরিশ্রমের কি অর্থ হতে পারে? তাই আমার আশা ও হিম্মত ভেঙে খান খান হয়ে গেছে। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর কোনোদিন তাহাজ্জুদ ও জিকির করব না। লোকটির কথা শেষ হলে আল্লাহর পক্ষ থেকে এবার জবাব এলো, তোমার আল্লাহ আল্লাহ বলতে পারা আমার সাড়া দেওয়ার সমান। কারণ যদি তোমার আল্লাহ আল্লাহ বলা আমার পছন্দ না হতো, তবে দ্বিতীয়বার তা বলার তৌফিক তোমার হতো না। তুমি লক্ষ্য করে দেখো, এই পৃথিবীতে মানুষের কোনো অভাব নেই, কিন্তু কেবল ওই সমস্ত লোকে আমাকে ডাকার সুযোগ পায় যাদেরকে আমি তৌফিক দান করি। তাই যখন তোমাকে আমি ইবাদতের সুযোগ ও আমার নাম জিকির করার শক্তি দিয়েছি, তখন তুমি জেনে রেখো যে আমি তোমাকে পছন্দই করেছি। প্রিয় ভাই ও বোনেরা, একবার গভীরভাবে চিন্তা করে বলুন তো, মহান আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার চাইতে বড় নেয়ামত আর কি আছে? মহান আল্লাহর ইবাদত করা এবং তার জিকির করার চাইতে বড় নেয়ামত আর কিছুই হতে পারে না। আমরা তো দুনিয়ার জীবনে পড়ে দুনিয়ার সুখ দুঃখকে বড় মনে করে বসে আছি, অথচ মহান রব্বুল আলামিন কেন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা কোথায় যাব সব ভুলেই গিয়েছি। যার কারণে আমরা দুনিয়ার দুঃখ কষ্ট ও সমস্যায় নিমজ্জিত হলেই মহান রব্বুল আলামিনকে স্মরণ করি, আর সাথে সাথে ফলাফল না পেলেই আমরা নিরাশ হয়ে পড়ি। অথচ আমাদের ইবাদত জিকির আজকার সবকিছুই একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হওয়ার কথা ছিল। প্রিয় বন্ধুরা আমার, আসুন এখন থেকে আমরা আমাদের সব ইবাদত জিকির আজকার একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করি। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারলে দুনিয়াতে সকল সমস্যা তিনি সমাধান করে দিবেন। পাশাপাশি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে যে শয়তান যেন কোনোভাবে আমাদেরকে কুমন্ত্রণা দিতে না পারে। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদত ও জিকির করার তৌফিক দান করুন। প্রিয় বন্ধুরা আমার, আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই এই আলোচনাটি আপনাদের পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। এতে করে তারা আমল করলে সেই আমলের সওয়াব আপনিও পাবেন ইনশাআল্লাহ। আর তাছাড়া মুসলমান হিসাবে অন্য একজন মুসলমানের কাছে পৌঁছে দেওয়াও দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। আমিন।